ভূপতিনগরে খবর দিকে নজর রাখি। এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ভূপতিনগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের ধৃত তৃণমূল নেতার পরিবারের। অভিযোগ, তল্লাশের সময় মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে। এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির তদন্তে ভূপতিনগর থানার পুলিশ। পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং। গতকাল পর্যন্ত যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট লোকসভা থেকে শ্লীলতাহানির কথা বলেছিলেন না, ততক্ষণ পর্যন্ত কেউ শ্লীলতাহানির অভিযোগ করেনি। যখন আক্রোশিত হয়ে এই অভিযোগ করলেন, তারপরে এফআইআর করেছে, পরিবারের লোকও বলেছে এইভাবে বাঁচাতে পারবে না। যেমন শেখ শাহজাহান ভিতরে গেছে, যারা হামলা করেছে তারাও ভেতরে গেছে। মনোব্রত জানার স্ত্রী যেমনটা অভিযোগ করছে যে জোর করে তার স্বামীকে তুলে নিয়ে গিয়েছে এবং তাকে শ্লীলতাহানি করা হয়েছে। শুনবো তার কি প্রতিক্রিয়া। গভীর রাত্রে গেছিল আমার স্বামীকে তোলার জন্য। কিছু বিজেপিরা মুখে রুমাল বেঁধে আমার বাড়ি দেখিয়ে দিয়েছি, দিয়ে তুলে নিয়ে গেছি। আমাদের অত্যাচার প্রচুর করেছি। গভীর রাত্রে তো এসেছি, এই 2টা আড়াইটায় নাগাদ এসেছি। দরজা ভেঙে ঢুকে আমার ছেলেকে ফেলে দিয়েছে, ঠেলে করে, আর আমাকে ফেলে দিয়েছি। ফেলে আমার উপরে অত্যাচার। তারপরে আমার স্বামীকে উঠিয়ে বিছান থেকে প্রচুর মারধর করেছি। কাপড় চুপড় গোটা ঘরদর ছুড়ে, মানে কিছু রাখেনি, আর কিছু পায়ও নি। ভাঙা গাড়ি নিয়ে এসেছি। আমার ছেলেকে, নাবালক ছেলেকে গাড়িতে তার বাবার সঙ্গে তোলার জন্য বিক্ষোভটা দেখিয়েছি। ফাঁসানো হচ্ছে, বিজেপির লোকেরা ফাঁসাচ্ছে। আমি যে অনুরোধ করছি যে আমার স্বামী, আমার 2টো বাচ্চাকে নিয়ে আমি একলা বাড়িতে আছি। এই জন্য আমার ছেলেরা কেউ খায়নি কাল থেকে। এই জন্য বলছি আমার স্বামীকে ছাড়ে দিয়ে হোক, আমার অনুরোধ আছে। সুকান্তর পাল্টা নিদান। তৃণমূলের সমালোচনা করেও একই কৌশল। এজেন্সির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তৃণমূলের। রাজ্য পুলিশের বিরুদ্ধে সেই কৌশলই প্রয়োগের নির্দেশ সুকান্ত মজুমদারের। এবার শ্লীলতাহানির কেস দেখা যাবে কত কে দিতে পারে। আমরা শ্লীলতাহানির কেস দিতে পারি না। এবার আমি পড়ে যাচ্ছি আমার কর্মীদেরকে, আপনার বাড়িতে পুলিশ ঢুকলে পরে আপনার স্ত্রীকে দিয়ে আপনি পুলিশের নামে, সেই পুলিশ অফিসারের নামে শ্লীলতাহানির কেস দিন। এনআইএর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপির কথায় এনআইএর কাজের অভিযোগ কুণাল ঘোষের। এনআইএর সঙ্গে বিজেপি নেতার বৈঠকের তথ্য প্রকাশ্যে। এনআইএর এসপির সঙ্গে বৈঠকের তথ্য ফাঁস কুণাল ঘোষের। এজেন্সির সঙ্গে বিজেপির আর্থিক লেনদেনের অভিযোগ। আজ সকাল 11:30টায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে আনলেন। এজেন্সির বিরুদ্ধে এই অভিযোগ, এবং এজেন্সি এবং বিজেপি তারা রাজনৈতিকভাবে কাজ করছে। বিজেপি কেন্দ্র রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিভিন্ন এজেন্সিকে, এবং এনআইএর এসপির সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, এবং বেশ কিছু বিস্ফোরক তথ্য আজ প্রকাশ্যে আনলেন তিনি। আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এনেছেন। কি বললেন শুনুন। 26শে মার্চ 2024 এনআইএর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। তিনি ছিলেন 7:22 পর্যন্ত ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট। আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তিওয়ারি। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। এদিকে আপনাদের জানাবো যে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। শুধু তাই নয়, সরস্বতী নিকেতন, যেটা জিতেন্দ্র তিওয়ারির কন্যার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের অ্যাড্রেস পাওয়া গিয়েছে ভিজিটার্স বুক থেকে, যেখানে সিগনেচার করেছিলেন নিউ টাউনে এনআইএর এসপি। তার ফ্ল্যাটে আসার সময় জিতেন্দ্র তিওয়ারি, এমনটাই অভিযোগ তৃণমূলের। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা
এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক জে কে তিওয়ারি, তার অ্যাড্রেস দেয়া হয়েছে সরস্বতী নিকেতন 5th ক্যামাক স্ট্রিট কলকাতা। সরস্বতী নিকেতন 5 ক্যামাক স্ট্রিট কলকাতা। এটি হচ্ছে জিতেন্দ্র তেওয়ারির মেয়ে পল্লবী তেওয়ারির বাড়ি। জিতেন তেওয়ারি, জে কে তেওয়ারি, তিনি কোথায় গেছেন? এন্ট্রি করেছেন ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 এ গেছেন। আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। লিজ রেন্টে আছে। এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং, DR সিং। এদিকে এনআইএর এসপির এনআইএর এসপির বৈঠকের অভিযোগ অস্বীকার করলে 48 ঘন্টার মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ, হুঁশিয়ারিও দিয়েছেন কুণাল ঘোষ। আমাদের দল ইলেকশন কমিশনে যাবে, আর যদি এগুলো কেউ অস্বীকার করেন 48 ঘন্টার মধ্যে জিতেন তেওয়ারি ঢুকছে ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে। জিতেন তেওয়ারি সই করে ঢুকেছেন ভিজিটার্স বুক। জিতেন তেওয়ারি লিখেছেন যে ঠিকানাটা, সেই ঠিকানা লিজ এগ্রিমেন্ট এনআইএর পুলিশ সুপার। এনআইএর এসপির বিরুদ্ধে তদন্তের দাবি তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি এবং এসপি DR সিং এর মোবাইল লোকেশন খতিয়ে দেখার দাবি কুণাল ঘোষের। দুর্নীতি প্রমাণ হলে এনআইএর এসপি কে গ্রেফতারের দাবি কুণালের। আমরা তদন্ত চাইছি। পুলিশকে DR সিং এর বিরুদ্ধে FIR করতে হবে। প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। DR সিং, ধনরাম সিং এবং জিতেন তেওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক। 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা, সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা, এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক। আর ইলেকশন কমিশন অবিলম্বে DR সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএ এর কোন দায়িত্বে বাংলায় DR সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করব না। সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল। এনআইএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের শাসক দল। এবার এনআইএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা তৃণমূল কংগ্রেসের। আজ সকালে যে বিস্ফোরক অভিযোগ এবং তথ্য প্রকাশ্যে এনেছে রাজ্যের শাসক দল এনআইএর এসপির বিরুদ্ধে, এবং যেখানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি গিয়েছেন এসপির বাড়িতে এনআইএর, এবং সেখানে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে এবং কাকে কাকে গ্রেফতার করতে হবে তার একটা ব্লুপ্রিন্ট তুলে দেওয়া হয়েছে, এমনও গুরুতর অভিযোগ সামনে এনেছেন কুণাল ঘোষ। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের শাসক দল এনআইএ নিয়েই সুপ্রিম কোর্টে মামলা করছে তৃণমূল কংগ্রেস। এদিকে চাঞ্চল্যকর অভিযোগের মুখেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অভিযোগের মধ্যে আমি যেটা খবর পেয়েছি যে অনেক এমন কথা আছে যেটা ডিফেমেটরি, এবং যে ডিফেমেটরি যা যা ওনারা বলেছেন সেটার জন্য আমি ওনাদেরকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে আমার নিয়ে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর লিগ্যাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। কোর্টে প্রমাণ হবে কে কি বলছে না বলছে, কোনটা সত্য কোনটা অসত্য সেটা কোর্টে প্রমাণ হবে। ইন প্রিন্সিপাল আমি এর জবাব কেন দেবো? কোন এনআইএ অফিসারের সঙ্গে বসে আমি মিটিং করছি দেখান একটু ছবি। আমি তো বলছি যে আমি আমার নাম কোথাও লিখেছি সেটা প্রমাণ করে দেখাক। যে এলিগেশন আনছে তাদের দায়িত্ব, তারা প্রমাণ করুক তাদের অভিযোগ। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এদিকে জিতেন্দ্র তিওয়ারির পাশেই সুকান্ত মজুমদার কি বললেন শুনুন। এসপি
ট্রান্সফার হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু ট্রান্সফার হলেও তৃণমূলের যারা বোম ফাটানোতে যুক্ত, যারা দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত, তারা অ্যারেস্ট হবে। এনআইএর প্রধানের উপর এনআইএর পলিসি বা এনআইএর ইনভেস্টিগেশন চেঞ্জ হয় না। তৃণমূল যে প্রমাণ দেখাচ্ছে এটা কোনো প্রমাণ নয়। তৃণমূল নিজে লোক পাঠিয়ে জিডি তিওয়ারি বলে লিখে 1 ঘন্টা পর বেরিয়ে আসেনি, এরকম কোনো গ্যারান্টি আছে? এনআইএর এসপির সাথে জিকে তিওয়ারি কেন কুণাল ঘোষও চাইলে দেখা করতে পারেন, 1.5 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা গিয়ে বৈঠক করতে পারেন এবং কাগজে করে অপরাধীদের নাম তুলে দিতে পারেন। উনি সময় করতে না পারলে আমি ব্যবস্থা করে দেবো। যারা দেশ বিরোধী কাজ করেছে তাদের অ্যারেস্ট হতে হবে। সব বুথ সভাপতিরা তৃণমূল কংগ্রেসে অ্যারেস্ট হবে না, বিজেপি চায়ও না অ্যারেস্ট করতে। কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা নিয়ে উত্তপ্ত রাজনীতি, পুরুলিয়ার সভাদিকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে, মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায়, মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনের প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে, বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো, সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে। এনআইএ এর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএ কাজ? কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে? তো থাকবে কি তোমার মাথায়? এদিকে ধূপগুড়ির সভা থেকেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है, औरों से करवाती है। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। আসি পরের খবরে। যুদ্ধ বিমান নামবে জাতীয় সড়কে, তৎপরতা শুরু 60 নম্বর জাতীয় সড়কে। যুদ্ধ বিমান নামার আগেই জাতীয় সড়কে মহড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর আগেই দেশের একাধিক জাতীয় সড়কে যুদ্ধ বিমান নেমেছে। বেলদা থানার পোক্তাপোলের কাছেই জাতীয় সড়কে যুদ্ধ বিমান নামার প্রস্তুতি জওয়ানদের।